এনসিপি থেকে তাকে ধরেন যে কি বলে যে যদি কেউ কেউ তার পক্ষে যুক্তি দিয়ে থাকে সেটা আসলে এজ এ উপদেষ্টা কিংবা এজ এ মন্ত্রী এটা দেওয়া না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া হচ্ছেন গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের নেতা। তো সেই জায়গা থেকে যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, গণ অভ্যুত্থানে তার সাথে লড়াই করেছে, স্বাভাবিকভাবে একটা ব্যক্তিগত সম্পর্কের জায়গাতে একটা কমরেডশিপ ওই জায়গা থেকে আসলে এটা হয়েছে, এটা হয়। আমিও তাকে কমরেডই মনে করি, এখনও কমরেড মনে করি। তার বিরুদ্ধে যে অভিযোগ কিংবা যে সমালোচনাগুলো আছে আমরা মনে হয় যে এটা সরকারের হাতে কিংবা নির্দিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের হাতে আমরা ছেড়ে দিই, তারা আসলে সময় বলে দিবে। আর দিন শেষে জনগণ তো আছেই, জনগণ আসলে বিচার করবে যে সে আসলে কতটুকু অন্যায় করেছে, কতটুকু করেনি, আদৌ যদি করে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে যে সে কতটুকু সাকসেস, কতটুকু এবং তাদের পদত্যাগের মধ্য দিয়ে মানে সরকার কোনো একদিকে যাবে কিনা, বিশেষ একদিকে যাবে কিনা, সেরকম কোনো আশঙ্কা আপনাদের আছে কিনা? এটা হতে পারে কারণ হচ্ছে যে এই সরকার তো ধরেন মনে করেন যে মানে আমরা সবাই জানি যে সরকার একটা সবার সরকার ছিল, যদিও সরকারের বেশিরভাগ সময় যে কোনো সমালোচনার দায় এনসিপিকেই বেশি নিতে হয়েছে। আবার হচ্ছে যে সরকারের কি বলে সফলতার ক্রেডিট হয়তো কোনো দলের কাছে গেছে কিংবা প্রধান উপদেষ্টার কাছে গেছে, কিন্তু ব্যর্থতার দায় বেশিরভাগটা এনসিপির কাঁধে এসেছে। এখন এটা যখন হয়েছে তখন ধরেন এখন আমি নিজে যেটা মনে করতাম সেটা হচ্ছে যে ওনারা দুজন যদি সরাসরি রাজনীতিতে যুক্ত হতে চান এবং নির্বাচন করতে চান তাহলে নাহিদ ইসলাম যে সময় এসেছিলেন ওই সমসাময়িক সময় কিংবা কিছু পরে ওনারা এসেই যদি সরাসরি তখন থেকেই মাঠে কাজ করতেন এটা বেটার হতো না। তখন যে এই আলোচনাটা কিন্তু আগে এসেছিল যে উপদেষ্টাদের পদত্যাগের দাবি এসেছিল, তখন কিন্তু এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে তাদের সাথে কোনো যোগ এনসিপি নেই বা তারা নির্বাচন করলে তফসিলের আগে চলে যাবে, এরকমটা শুনছি। তখন তো আপনারা কিন্তু এটা মনে করেন নাই যে তাদের চলে যাওয়া উচিত যদি আমি বলছি যে যদি তারা এই ধরনের কাজ মানে নির্বাচন এবং রাজনীতিতে আসতে, এখনো কিন্তু এটা ডিসাইডেড না, এখনো তো তারা বলবে এটা তারা ঠিক করবে, ওই সময় আসলে আসলে বেটার হতো। এখন ব্যাপার হচ্ছে যে এখন পর্যন্ত তাদের দায়টা এনসিপিকে নিতে হচ্ছে, কিন্তু ওনারা আদৌ এনসিপিতে আসবেন নাকি নিজেরা স্বতন্ত্র থাকবেন নাকি বিএনপিতে যাবেন নাকি গণ অধিকার পরিষদে বিভিন্ন রকম আলোচনা আছে। আসলে জানেন না মানে আমাদের সাথে তো তাদের কোনো সাংগঠনিক ইয়ে নাই, কোনো আলোচনা হয় না, কোনো টাই নাই। তো কিভাবে হয়? ওনারা সরকারের একটা মন্ত্রী, আমরা একটা রাজনৈতিক দলের, যেহেতু তারা নির্বাচন করবেন এরকম আলোচনা আছে, সেই জায়গা থেকে আমি জানতে চাইছি এনসিপির সাথে কোনো রকম বোঝাপড়া বা যদি তারা আসতে চান অবশ্যই আমরা ওয়েলকাম জানাবো। কেন? কারণ হচ্ছে যে যা কিছুর পরে ধরেন জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এনসিপির জন্ম হয়েছে এবং আমরা তো চাইবো যে গণ অভ্যুত্থানের যারা ফেস এবং গণ অভ্যুত্থানকে যারা নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানকে যারা ধারণ করে প্রত্যেকেই এনসিপিতে আসুক, তাহলে এনসিপি শক্তিশালী হবে। আদতেই আমরা যে নতুন রাজনীতি করতে চাই সেটা করা আমাদের জন্য আরো অনেক সহজ হবে, এটা তো আমরা চাই। কিন্তু এখন ওনারা কি করবেন এই সিদ্ধান্ত পুরোপুরি ওনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং ওনাদের সাথে আমাদের কোনো রকম কোনো দলীয় পর্যায়ে কোনো আলোচনা, ওনারা আসবেন কিনা, আসলে কোথায় আসবেন, কিভাবে আসবেন, এই ধরনের কোনো আলোচনা হয়েছে বলে আমার অন্তত জানা নেই।